আমরা মাটন খেতে সবাই কিন্তু ভালোবাসি, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার মতন স্টাইলে মাটনের পাতলা ঝোল রান্না করি, সেটাই তোমাদের কাছে আর কি দেখাবো। তা কি চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা দেখানো যাক। দেখে তো নিশ্চয়ই তোমাদের জিভে জল চলে এসেছে, তাহলে দেরি না করে ঝটপট কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে, একেবারেই কিন্তু স্কিপ করবে না। ভিডিওটা ভালো লাগলে রোজকারের মতন একটাই কথা বলবো, লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলে যাবে না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থাকবে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি মাটনের পাতলা ঝোল। মাটনগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখানে 1 কেজি 300 গ্রাম মতন মাটন আনা হয়েছে। তবে সাইজগুলো তো দেখে বুঝতেই পারছো মাটনের সাইজ আমি কেমন করে বাজার থেকে কাটিয়ে এনেছি। এবার আমি মাটনগুলোকে ম্যারিনেট করব। এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম, তবে পেঁয়াজগুলো তো তোমরা দেখে বুঝতে পারছো খুব মিহি করেও কাটবে না আর খুব বড় সাইজ করেও কাটবে না, এরকম ঠিক মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে কেটে নেবে। তারপরে এখানটায় ব্যবহার করব 1.5 চামচ মতন আদা বাটা আর দেব 1 চামচ মতন রসুন বাটা। তবে আমি যে মশলাগুলো ব্যবহার করছি সমস্ত কিন্তু বাটা মশলা। এখানে কিন্তু সমস্ত মশলা আর কি শিলে বাটাই আমি ব্যবহার করেছি। তারপরে 1.5 চামচ মতন দিয়ে দিলাম ধনে বাটা আর দিয়ে দিলাম গোটা জিরে বাটা 1 চামচ। সাথে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর বাকি সব কিন্তু কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করলাম। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। লবণটা তোমরা তোমাদের মতন দেবে, তবে আমি কিন্তু এখানে বড় চামচের 2 চামচ মতন লবণ ব্যবহার করেছি। তবে লবণ কিন্তু বেশি দেবে না, রান্নার পরে একটু স্বাদ অনুযায়ী দেখে নেবে, তারপর লবণটা দেবে। এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন হলুদের গুঁড়ো, আর রং যেহেতু সুন্দর তো আসতেই হবে মাটনের, তাই জন্য 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। অবশ্যই কিন্তু সর্ষের তেলটা দিয়ে মাখিয়ে কিন্তু ম্যারিনেট করবে, না হলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। আর এখানে দেখো, তোমরা দেখে তো বুঝতেই পারবে যে মাটনটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু ভালোভাবে মাখানো হচ্ছিল, যাতে মাটনের ভিতরে সমস্ত মশলা যাতে আর কি ঢুকে যেতে পারে। আর যে পেঁয়াজগুলো দেখছো এতটা সুন্দর করে মাটনটাকে রগড়িয়ে মাখানো হচ্ছিল, যাতে পেঁয়াজগুলো কিন্তু অনেকটা সফট হয়ে এসেছিল, যার কারণে পেঁয়াজগুলো কিন্তু পরে আর কি দেখাই যাচ্ছিল না যে গোটা গোটা হয়ে আছে কিনা। এরকম ভাবে প্রায় আমি মাটনটাকে 20 মিনিট মতন কিন্তু ধরে ধরে ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। প্রায় 1 ঘন্টা পর চলে আসলাম। ওদিকে দেখো মাটনটা তো ম্যারিনেট করাই আছে, 1 ঘন্টা পর চলে এসেছি। আর যেহেতু মাটনে তো সর্ষের তেল দিয়ে রান্না করতেই হবে, না হলে কিন্তু মাটনটা একেবারেই খেতে ভালো লাগবে না। তারপর দেখো সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে আসলে এখানে লবণ আর সামান্য একটু কিন্তু হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা তেলের মধ্যে দেওয়া হয়ে যাবার পর এখানে বড় বড় সাইজের আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। তবে আমি যেহেতু এখানটায় মাটনের রান্নাতে আলু ব্যবহার করব, তাই জন্য আমি চেষ্টা করেছি আলুগুলোকে গোটা রাখার। আর যেহেতু আলুর ভিতরে মশলা ঢুকবে না, তাই জন্য মাঝ বরাবর একটুখানি করে কিন্তু আমি ছুরি দিয়ে হালকা করে কিন্তু আর কি কেটে নিয়েছি। তারপরে এরকম আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এখানটায় দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এই সমস্ত কিছু দেওয়া হয়ে যাবার পর বড় সাইজের 2টো দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। তবে টমেটোটা আগে ভেজে নেব। আর যেহেতু টমেটো দিলে তার তো রঙের অনেকটা পরিবর্তন হয়ে আসে, তাই জন্য টমেটোটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসার পর এখানে কিন্তু আমি ব্যবহার করলাম ছোট চামচের 1 চামচ মতন চিনি। তোমরা চিনিটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। তবে আমি এখানটায় চিনিটা ব্যবহার করেছি এই কারণে তরকারির রঙটাও তো সুন্দর আসবে, আর টমেটোগুলোও দেখো কত সুন্দর নরম হয়ে এসেছে। তোমরা দেখে বুঝতেই পেরেছিলে। আর সাথে কিন্তু সাইড থেকে কিন্তু রংটা অনেক পরিবর্তন হয়ে এসেছিল। তারপরে কিন্তু 1 ঘন্টা ধরে যে ম্যারিনেট করা মাটনটা আমি রেখে দিয়েছিলাম, সেই মাটনটা কিন্তু এখানটায় আর কি দিয়ে দিলাম। দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই ফ্লেম করে রেখে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখাতে দেখো সাইড থেকে কিন্তু অল্প অল্প করে জলও বেরিয়ে আসছে। আবারও এরকম ভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তবে আমি তোমাদেরকে বলবো যে কোনো রান্না ধৈর্য সহকারে কিন্তু কষাতেই হবে, না হলে রান্নার স্বাদ কিন্তু একেবারেই পাবে না।
আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় লো ফ্লেমে মিনিট 15 মতন। 15 মিনিট পর চলে আসলাম, দেখো কতটা জল বেরিয়েছে। যেহেতু অনেকক্ষণ ধরে এটাকে আর কি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তাই জন্য কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে। আর যেহেতু তলায় যাতে লেগে যাচ্ছিল, তাই জন্য দেখো আবার গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে অনবরত কিন্তু আমি এটাকে নাড়তে থাকছি, যাতে তলায় যাতে আর লেগে না যায়। যে কোনো রান্না তলায় লেগে গেলে কিন্তু গন্ধ লাগবে, তাই জন্য খেতে একেবারেই ভালো লাগবে না। তারপরে দেখো ঝালের জন্য কিন্তু দিয়ে দিলাম গোটা গোটা কাঁচা লঙ্কা। এটা তোমরা তোমাদের চয়েস অনুযায়ী দেবে। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে দেবে, আর যদি না খেতে পছন্দ করো তাহলে দেওয়ার একেবারেই দরকার নেই। তা তোমাদের সাথে গল্প করতে করতে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি মাটনটাকে কতবার ধরে কষাচ্ছি। অনবরত কিন্তু মাটনটা না হলেও 1 ঘন্টা 10 মিনিট মতন এই মাটনটাকে কিন্তু আমি বেশ ভালোভাবেই কষিয়েছি। এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সাইড থেকে কতটা তেল রিলিজ হচ্ছে। আরও কিন্তু অনেকটাই তেল রিলিজ হবে। এরকম ভাবে যখন দেখবে মাটন কষাতে কষাতে তেলটাও বেরিয়ে আসছে আর মাটনের রঙেরও অনেক পরিবর্তন হয়ে আসছে, সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আবারও কিন্তু অনবরত কষিয়ে যেতে হবে। যতক্ষণ না দেখবে যে এই তেলটা অনেকটা কমে আসছে ততক্ষণ কষিয়ে নেবে। তারপর দেখবে যখন একটু তেলের ভাবটা অনেকটা কমে এসেছে, সেই সময় ভেজে রাখা আলুগুলো এখানটায় দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে কিন্তু আবারও বেশ ভালোভাবে এটাকে কিন্তু কষাতে হবে। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা তো অনেক রকম ভাবে মাটন করো, তবে আমি যেরকম ভাবে মাটন রান্নাটা করছি ঠিক তোমরা এরকম ভাবেই কিন্তু মাটন রান্নাটা করবে। তারপরে যেহেতু আমাদের বাড়ির সবাই রসুন খেতে ভালোবাসে, তাই জন্য এখানে দেখো আমি গোটা গোটা কিন্তু রসুন ব্যবহার করেছি। এই রসুনটা দিয়ে কিন্তু আবারও বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবে রসুনটা কিন্তু একটু শেষে দেওয়ার চেষ্টা করবে। প্রথমে দিলে কিন্তু রসুনটা একেবারেই তোমরা খুঁজে পাবে না। আর তোমরা চেষ্টা করবে যে সমস্ত মশলা যেন শিলে বেটেই ব্যবহার করা, তাহলে কিন্তু মাটনের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এরকম ভাবে কষাতে কষাতে যখন দেখবে তলাটা একেবারেই শুকিয়ে এসেছে আর কোনো রকম ভাবে তেল রিলিজ হচ্ছে না, সেই সময় কিন্তু আমি সমস্ত কিছু মাটন আর কি প্রেসার কুকারের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা মনে করলে কড়ার মধ্যেও এটা সিদ্ধ করে নিতে পারো, তবে আমি এখানটায় প্রেসার কুকার ব্যবহার করেছি। দেখো ছোট চামচের 1 চামচ মতন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর ছোট চামচের 2 চামচ মতন অ্যাড করে দিলাম জায়ফলের গুঁড়ো। তারপরে এখানটায় কিন্তু দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। আর কড়াটা ধুয়ে নিয়ে সামান্য একটু জল ব্যবহার করেছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপর দেখো অবশেষে 2টো সিটি দেওয়ার পর এই মাটন কিন্তু একেবারেই রেডি। তা কি বন্ধুরা, দেখে নিশ্চয়ই লোভ লেগে গেল? তাহলে দেরি না করে ঝটপট কিন্তু এরকম মাটন তোমরা বাড়িতে একবার তৈরি করে খেয়ে নাও। আর তৈরি করে খেয়ে কিন্তু বলবে কেমন তোমাদের খেতে লেগেছে। তবে তোমাদেরকে আমি বারে বারে একটা কথাই বলবো, সমস্ত মশলা কিন্তু শিলে বেটে করার চেষ্টা করবে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্ত। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।